নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গাজরের হালুয়া। ঘরেই কিন্তু পারফেক্টভাবে গাজরের হালুয়া বানিয়ে নিতে পারেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা লাইক করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো গাজর। গাজরটা একটু লাল দেখে কিন্তু নিতে হবে, তাহলে গাজরের হালুয়ার কালারটা কিন্তু খুব ভালো আসে। তো আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে নেব। গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। গ্রেটার না থাকলে কিন্তু এখানে চাকুর সাহায্যে কিংবা বটি দিয়ে সরু সরু করে কেটে নিতে পারেন। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখেছি। কড়া গরম হলে দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5 টেবিল চামচ মতো ঘি। ঘিটা ভালো করে গরম করে এবারে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা গাজর। ঘিয়ের পরিমাণটা আপনারা বাড়িয়েও কিন্তু নিতে পারেন। ঘিয়ের পরিমাণ যত বেশি হবে গাজরের হালুয়ার টেস্ট কিন্তু তত বেশি হবে। তো আপনাদের মন পছন্দ বেশি করেও কিন্তু ঘি এখানে দিয়ে দিতে পারেন। এবারে ঘিয়ের সাথে ভালো করে আমি গাজরটাকে 2 থেকে 3 মিনিট মতো এইভাবে নেড়ে নেব। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে গাজরটাকে ভেজে নেব। আর গাজরের মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে। যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু এইভাবে আমি ভালো করে নরম হওয়া পর্যন্ত গাজরটাকে ভেজে নেব। গাজরটাকে কিন্তু ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু গাজরের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। আমি 5 থেকে 7 মিনিট মতো গাজরটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এখন গাজরটা কতটা নরম হয়ে গেছে, আর গাজরের কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থা পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নিতে হবে গাজরটাকে। গাজরটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ। এখানে আমি ফুল ফ্যাট ক্রিম 500 গ্রাম মতো দুধ নিয়েছিলাম। তো 500 গ্রামের উপরেই কিন্তু দুধটা ছিল, তো আমি সব দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দুধের পরিমাণটাও কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। এবারে আমি দুধটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই রান্না করে নেব। ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করে নেব আবার 10 থেকে 15 মিনিট মতো। 10-15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। দুধের পরিমাণটা কিন্তু একেবারে কমে গেছে। তো আমি আরও 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি। চিনির পরিমাণটা আমি এখানে 1 বাটি দিয়েছি। তো আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করবেন সেইভাবে কিন্তু মিষ্টিটা দিয়ে দেবেন। অনেক সময় কিন্তু গাজরটা মিষ্টি খুব বেশি হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে চিনি লেগে যায়। তো চেখে কিন্তু দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে ড্রাই ফ্রুট। বাদাম আর আমন্ড বাদাম নিয়েছিলাম, দুটোই আমি কুচি করে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে মাওয়া, অনেকে কিন্তু খোয়া বলে। তো এবারে আমি খোয়াটা দিয়ে এখানে আমি 250 গ্রাম মতো খোয়া দিয়েছি। খোয়াটা যদি না থাকে ঘরে তাহলে কিন্তু এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই রকমই টেস্ট হবে। তো আপনারা না যদি মাওয়াটা ঘরে থাকে তো সেক্ষেত্রে এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। তো এবারে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবারে যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব ঢাকা দিয়ে। আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিয়েছি, আর জলটা কিন্তু একেবারে শুকিয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে 3টে এলাচের গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো ঘি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব, যতক্ষণ না একেবারে জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে।
আরও এখানে আমি 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। তো আমার রান্না হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি।